السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن الأبيات لقصيدة حافظ بك إبراهيم وهي تحية أحمد شوقي. وقبل كل شيء إذا أنتم جدود في هذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. If you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. তো আজকে আমরা হাফিজ বিক ইব্রাহিমের তাহিয়াতু আহমদ শওকীর যে কবিতার আরও কিছু লাইন আজকে আলোচনা করব। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। এবং এই যেই পিডিএফ থেকে আমি পড়াচ্ছি সেই পিডিএফগুলো পেতে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রদান করা রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এবার চলেন আমরা এই কবিতার বাকি অংশটুকু আমরা কিছু অংশ পড়ব। এখানেও কবি প্রশ্ন করছেন, হাল্লিল খায়ালি ওয়ালিল হাকিকাতি মানহালুন। খায়াল মানে হচ্ছে কল্পনা, হাকিকাতুন মানে বাস্তবতা, মানহালুন মানে হচ্ছে প্রবল বর্ষণের স্থান। মানহাল ইসমে দারফে সিগা। লাম ইয়াবগিহি বাগা ইয়াবগি, এটা বাবে দরাবাদ্রুব থেকে এর অর্থ হচ্ছে বলতে চাওয়া। আর রাইদুনের জমা হচ্ছে রুওয়াদ। রুওয়াদ মানে হচ্ছে অগ্রদূত, অগ্রদূত সমূহ, ঠিক আছে। আর দিওয়ানুন মানে হচ্ছে কাব্য। তাহলে এটার অর্থ কী হবে যে হাল্লিল খায়ালি ওয়ালিল হাকিকাতি, কল্পনা এবং বাস্তবের কি, মানহালুন এমন কোনো জলাশয় রয়েছে, এমন কোনো জলের ঘাট আছে, লাম ইয়াবগিহি রুওয়াদু ফি দিওয়ানিহি, যে কবিগণ যাহাকে, এখানে রুওয়াদ দ্বারা উদ্দেশ্য গুপ্তচরগণ অর্থাৎ কবিগণ যাহাকে অনুসন্ধান করে নাই, ফি দিওয়ানিহি তাহার দিওয়ানের মধ্যে। তার মানে এটা কবি বোঝাতে চাইছেন যে এখানে দিওয়ানিহি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহমদ শওকীর দিওয়ান। এমন কোনো কবি আছেন কি যেই কবি আহমদ শওকীর দিওয়ান নিয়ে গবেষণা করেনি বা সেটাকে পর্যালোচনা করেনি বা সেগুলোকে পড়েনি, এমন কেউ কি আছে? এমনভাবে তিনি মানে প্রশ্ন করছেন যে বাস্তবতা এবং কল্পনার এমন কি কোনো জলাশয়ের ঘাট রয়েছে যেখানে কোনো এমন গুপ্তচর, এক কথায় গুপ্তচর দ্বারা উদ্দেশ্য কবিগণ, তারা সেই ঘাট বলতে মানহাল সেই জলাশয়ের ঘাটকে পেতে চায়নি, ফি দিওয়ানিহি তার দিওয়ানের মধ্যে, মানে পেতে চেয়েছে। তিনারাও আহমদ শওকীর মতো কবি হতে চেয়েছেন, সেই দিকে কবি ইঙ্গিত করেছেন। তারপর কবি বলছেন ইন্না লানালহু, ইন্না লানালহু এটা হয়ে যাবে নালহু। তো ইন্না না লানালহু, লাহা লাহা ইয়ালহু লৌহুন, এটি যেটা নাসারা ইয়ানসুরু থেকে এর অর্থ হচ্ছে খেল তামাশা করা। নালহু লাহা ইয়ালহু লৌহুন আসল মাদ্দা, লাহা ইয়ালহু আসল মাদ্দা হচ্ছে লৌহুন, লাহবুন লাম ওয়াওহা অর্থাৎ মুআতাল ওয়াওয়ি। তো ইন্না লানালহু আমরা কি হই, আমরা খেল তামাশার মধ্যে মজে যাই অর্থাৎ আমরা খুশি হই। ঈদ নাজিদ্দু যখন আমরা কি হই, সাফল্যমণ্ডিত হই, যখন আমরা পরিশ্রম করে আমরা সফলতা অর্জন করি তখন আমরা খুশি হই। ওয়া ইন্নাহু লা ইয়াজিদ্দু, আর অবশ্যই সে সফলতা সে কি হবে, খুশি হবে, তার চেষ্টার কারণে যে ফলাফল পেয়েছে তার কারণে সে খুশি হবে। ঈদ ইয়ালহু বিনাদবি জুমানিহি, অর্থাৎ সে খুশি হবে অবশ্যই, মানে সে সাফল্য প্রাপ্ত হন এবং খুশি হন যখন তিনি কি করেন, বিনাদমি জুমানিহি তার মানে মুক্তার হার গেথে যখন কবিতা লেখে, অর্থাৎ খুব ভালোভাবে যখন কবিতা লিখবে তখন অবশ্যই কবিগণ সে খুশি হবে, ঠিক আছে। যেমনভাবে আহমদ শওকী তিনি খুশি হন, অর্থাৎ অবশ্যই কবিগণ খুশি হবেন। তারপর কি বলা হচ্ছে পরবর্তী লাইনে আমরা চলবো যে আকলামুহু, আকলামুহু কালামনের জমা হচ্ছে আকলাম, এর অর্থ হচ্ছে কলম সমূহ। লাউ শাআ শাক্কা কাসিরুহা,
শাক্কা ইয়াশুক্কু, শাক্কা ইয়াশুক্কু কাসিরুহা। তো শাক্কা এর অর্থ হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। কাসিরুহা মানে এই কলমের ছোটটি, হামা সুরাইয়া, হামা মানে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বা মারাত্মক বা আনন্দদায়ক। হামা সুরাইয়া ওয়া সুহা বিসিনানিহি, এখানে হামা মানে একটা মানে আমরা করতে পারি, সেটা হচ্ছে কি করা, বিদ্ধ করে দেওয়া, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে আকলা মুহু, তিনার কলম সমূহ, লাউ শাআ শাক্কা কাসিরুহা, যদি তিনি চাইতেন তাহলে তার কলমের যে সবচেয়ে যে ছোট কলম, হ্যাঁ, সেটা কি করে, বিদ্ধ করে দেয়। হামা সুরাইয়া, সুরাইয়া তারকাকে, শাক্কা মানে এখানে বিদ্ধ করা হবে, হ্যাঁ, হামার অর্থ নয়, কারণ শাক্কা মানে বিদ্ধ করে দেওয়া হবে, বিদ্ধ করে দেবে। হামা সুরাইয়া অর্থাৎ সুরাইয়া তারকাকে কি বিদ্ধ করে দেবে। ওয়াসুহা, ওয়াসুহা, এবং কি করবে, এখানে কোথায় কোথায় সামাও রয়েছে, এবং তার আসমানকে বিদীর্ণ করে দেয়। বিসিনানিহি, তার এখানে সিনান দ্বারা উদ্দেশ্য হচ্ছে সিনানুন, মানে এখানে বর্ষার অগ্রভাগকে বোঝানো হচ্ছে, তার বর্ষার অগ্রভাগ দিয়ে। অর্থাৎ আহমদ শাওকি তিনি যদি তিনার কলমের মধ্যে ছোট কলমটা ব্যবহার করেন, অর্থাৎ তিনি যদি কবিতা লিখতে শুরু করেন, সেটা যদি খুব ভালোভাবেও না হয় তবুও সেটা আসমানকে বিদীর্ণ করে দেবে তার বর্ষার ফলা দিয়ে। অর্থাৎ তিনার কবিতার লিখনির মাধ্যমে এই দিকে ইঙ্গিত করা হচ্ছে, অর্থাৎ আহমদ শাওকির কবিতা অত্যন্ত স্ট্রং, সেদিকে কবি ইঙ্গিত করেছেন। তারপর পরবর্তী লাইনে আমরা চলে যাব, সেটি হচ্ছে ইউমলি আলাইহা আকলুহু ওয়া জানানুহু মা লাইসা ইউনকিরুহু হাওয়া বিজদি, হাওয়া বিজদানিহি, হাওয়া বিজদানিহি মুদাফ মুদাফ ইলাই। তো এই লাইনটার অর্থ হয়ে যাবে যে ইউমলি আলাইহা, আমলা ইউমলি ইমলা উন, এরপরে আলা যদি হারফে জার আসে তো এর অর্থ হবে পূর্ণ করে দেয়। তো ইউমলি আলাইহা আকলুহু মানে সেই কলমকে পরিপূর্ণ করে দেয়, সেই কলমগুলোকে পরিপূর্ণ করে দেয় তার যে বুদ্ধি, ওয়া জানানুহু তার যে হৃদয় বৃত্তি বা হৃদয়ের যে আবেগ, সেটা পরিপূর্ণ করে দেয়। মা লাইসা ইউনকিরুহু হাওয়া বিজদানিহি, যেটাকে অস্বীকার করতে পারে না, বিজদানিহি আবেগের, যেটাকে বলতে করতে অস্বীকার করতে পারে না, কে অস্বীকার করতে পারে না, বিজদানিহি আবেগের প্রবৃত্তি বা আমাদের যে বলতে সূক্ষ্ম আর কি কোমল যে কামনা, সেটা কখনো অস্বীকার করতে পারে না। অর্থাৎ এই যে আহমদ শাওকির যে জ্ঞান গরিমা, সেগুলো তার কলমকে কি করে দেয়, পরিপূর্ণ করে দেয়, যেগুলো আমরা কোনো মতেই অস্বীকার করতে পারি না, সেই দিকে কবি ইঙ্গিত করেছেন। তারপর বলা হচ্ছে বাসলুন আলা সোয়ারা ইনা, বাসলুন আলা সোয়ারা ইনা। তো বাসলুন মানে এই হারামুন, বাসলুন মানে হারামুন, নিষিদ্ধ, আলা সোয়ারা ইনা আমাদের কবিদের ওপরে। শায়রুনের জমা আছে সোয়ারা, শায়রুনের জমা আছে সোয়ারা, শায়রুনের জমা আছে সোয়ারা, অর্থাৎ আমাদের কবিদের ওপর নিষিদ্ধ যে আইয়ান্তিকু, যে তারা কথা বলবে, কাবলাল মুসুলি দণ্ডায়মান হওয়ার পূর্বে, লাদাইহি মানে আহমদ শাওকির নিকটে দণ্ডায়মান হওয়ার পূর্বে তারা কথা বলবে, এটা নিষিদ্ধ। ওয়াইস্তিদানিহি, আর আহমদ শাওকির কাছ থেকে অনুমতি নেওয়ার আগে পর্যন্ত তারা সেখানে দণ্ডায়মান হতেও পারবে না আর কথাও বলতে পারবে না, সেই দিকে কবি ইঙ্গিত করেছেন। অর্থাৎ আহমদ শাওকির যে পজিশন বা আহমদ শাওকির যে তার যে স্থান, সেটা হচ্ছে এত উঁচু জায়গা, এত উঁচু যে সেখানে কেউ তার পারমিশন ছাড়া দণ্ডায়মান এবং কথা বলতে পারবে না। এখানে আহমদ শাওকির যে গুরুত্ব, তার সেই গুরুত্বের দিকে বা মর্যাদার দিকে ইঙ্গিত করেছেন কবি হাফিজ বিকি ইব্রাহিম। তারপর কবি তিনি কি বলছেন, তিনি বলছেন যে আফাল কাদিমা ওয়াকাদ কাসাতহু ইয়াদুল বিলা খলাকাল আদিমা ফাহানা ফি খুলকানিহি। তো এখানে কবি বলতে চাইছেন যে আফা আল কাদিমা, আফা এটার অর্থ এখানে হয়ে যাবে যে সংরক্ষণ করার অর্থে হয়ে যাবে যে আফাল কাদিমা, তিনি প্রাচীন কালের যে শৈলী সেটাকে সংরক্ষণ করেছে। ওয়াকাদ কাসাতহু ইয়াদুল বিলা, কাসাত এটা মুয়ান্নাস কেন, কারণ ইয়াদুন মুয়ান্নাস, তাই কাসাতহু ইয়াদুল বিলা, অর্থাৎ তিনি প্রাচীনকালের যে শৈলী সেটাকে সংরক্ষণ করিয়াছেন।
সংরক্ষণ করিয়েছেন কোথায়? আই আলাল আরদি, পৃথিবীর ওপরে। ওয়াকাদ কাসাত ইয়াদুল বিলা, আর ইয়াদুল বিলা এর অর্থ হয়ে যাবে কি? ইয়াদুন মানে হয়ে থাকে হাত, ইয়াদুন মানে কি হয়ে যায়? ইয়াদুন মানে হাত, আর বিলা মানে ক্ষয় বা ধ্বংসের হাত। ওয়াকাদ কাসাত হু ইয়াদুল বিলা, আর যেই ধ্বংস হয়ে যাবে এমন হয়ে গিয়েছিল প্রাচীনকালের যে শৈলী, সেই শৈলীটা ধ্বংস হয়ে যাবে এরকম হয়ে গিয়েছিল। সেই সময় আহমদ শাওকি তিনি এটাকে সংরক্ষণ করে রেখেছেন। খালাকাল আদিমা, আর তিনি কি করেছেন? এটাকে পৃথিবীর ওপরে সৃষ্টি করেছেন, মানে পৃথিবীর ওপরে সংরক্ষণ করে রেখেছেন। ফাহানা ফি খুলকানিহি, ফি খুলকানিহি। তো এখানে হয়ে যাবে, এটা কি অর্থ হয়ে যাবে? তা ফাহানা ফি খুলকানিহি। হানা মানে এক ধরনের হয়ে থাকে, হানা ইয়াহুনু মানে একদম হয়ে যাওয়া, নিম্ন বলতে সেটা জরাজীর্ণ হয়ে যাওয়া, ঠিক আছে, মানে তাহার জীর্ণতার মধ্যে পুনরায় সমুজ্জ্বল হয়ে উঠেছে, মানে কি? ফাহানা ফি খুলকানিহি, তার যে এই যে জিনিসটা সেটা প্রায় জরাজীর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু সেটাকে আবার পুনরুজ্জীবিত করেছেন কে? আহমদ শাওকি, তিনি পুনরুজ্জীবিত করেছেন। আমি প্রত্যেকটা শব্দের ওয়ার্ড ফর ওয়ার্ড মিনিং আমি করছি না, কারণ এগুলো শেষের লাইন, শুধু আমি ভাবার্থ বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। আর এখন প্রত্যেকটা ওয়ার্ড যদি ভেঙে ভেঙে আমি বলতে যাই তাহলে সময় কিন্তু অনেকে নিয়ে নেবে, তাই আমি সেটা আর করছি না। তারপর কবি তিনি বলেছেন ওয়া আবাল জাদিদা, নতুনকে তিনি অস্বীকার করিয়েছেন। ওয়াকাদ তাআন্নাকা আহলুহু, অথচ উহার সমর্থকেরা সযত্নে উহাকে এতটা পরিমাণে সুসজ্জিত করিয়াছে। ওয়াকাদ তাআন্নাকা তাআন্নুক মানে সুসজ্জিত করা। ওয়া আবাল জাদিদা, তিনি নতুনত্বকে অস্বীকার করেছেন। ওয়াকাদ তাআন্নাকা আহলুহু, কিন্তু সেই নতুনত্বের যে অধিবাসীগণ তিনারা এই যে নতুনকে এমনভাবে সুসজ্জিত করেছেন। ফের রাকসুন মানে এখানে সুসজ্জিত এমনভাবে করেছেন। হাত্তা গাররা ফি আলওয়ানিহি, যে শেষ পর্যন্ত সেটা নানা রঙে কি হয়েছে? রঞ্জিত হয়ে উঠেছে। ওয়াবাল জাদিদা ওয়াকাদ তাআন্নাকা আহলুহু ফি আর-রাকশি হাত্তা গাররা ফি আলওয়ানিহি। তো কবি এখানে বলছেন তিনি কি করেছেন? অস্বীকার করেছেন নতুনত্বকে, কিন্তু তিনার যে আহাল সেটাকে এমনভাবে সুসজ্জিত করেছেন যেন মনে হচ্ছে এটা চাকচিক্যময় হয়ে গেছে। অর্থাৎ কবি এখানে এমন কিছু কবিদের কথা উল্লেখ করেছেন যারা নতুনত্বকে অস্বীকার করেছেন, কিন্তু তার আহাল অর্থাৎ আহমদ শাওকিকে এখানে উদ্দেশ্য যে আহমদ শাওকি এমনভাবে তিনি কবিতার রং দিয়েছেন যেটা বিভিন্ন রঙে রঞ্জিত হয়ে গেছে এবং সেটা চাকচিক্যময় হয়ে গিয়েছে। তারপর পরবর্তী লাইনে আমরা পড়ব ফাজাদিদুহু বাসাল কাদিমা, অর্থাৎ তার যে নতুনত্ব, অর্থাৎ আহমদ শাওকির যে নতুনত্ব সেটা পুরাতনকে কি করেছে? জীবিত করে তুলেছে। বাসা এখানে জীবিত করার অর্থে হবে মিনাল বিলা, ধ্বংস থেকে জীবিত করে তুলেছে। ওয়া আদা সুদাহু, এবং তার যে প্রতিপত্তিকে অর্থাৎ কাদিম অর্থাৎ পূর্বের প্রতিপত্তিকে সেটাকে ফিরিয়ে এনেছে। ওয়া আদা, তিনি ফিরিয়ে এনেছেন সুদাহু অর্থাৎ তার প্রতিপত্তিকে, ক্ষমতাকে, পূর্বের কবিতার যে ক্ষমতাকে ফিরিয়ে এনেছেন। ইলা ইব্বানিহি, অর্থাৎ তার সময়কালে, ঠিক আছে, অর্থাৎ পূর্বের জিনিসগুলোকে আবার তিনি পুনরায় কী করেছেন? পুনরুজ্জীবিত করেছেন। ওয়ারামা জাদিদাহুম, তিনি আধুনিক কবিতাকে আস্থা করে নিক্ষেপ করিয়া দিয়েছেন। ওয়ারামা জাদিদাহুম, আর তিনি নিক্ষেপ করেছেন তার আধুনিক কবিতাগুলোকে। ফখররা বিবিনা উহু, সুতরাং তার যে স্তম্ভ সেরা সিজদায় লুটিয়ে পড়েছে। বিরওয়া ইজুখরুফিহি, অর্থাৎ তাহার স্বর্ণময় চাকচিক্য এবং ওয়াবারকি দিহানিহি, এবং তার তৈলচিত্রের দ্যুতি সহ সব মুখ থুবড়িয়ে পড়েছে। এখানে কবি বোঝাতে চেয়েছেন যে ওরামা জাদিদাহুম ফখররা বিনা উহু, অর্থাৎ এমন কিছু কবি রয়েছে তারা নতুনত্বকে ছুঁড়ে ফেলিয়ে দিয়েছে। ফখররা বিনা উহু, কিন্তু সেই ছুঁড়ে ফেলাটা কি হয়ে গেছে?
তার যে এটা অর্থাৎ মুখ থুবড়িয়ে পড়েছে কিসের, মানে কবি আহমদ শাওকি তিনি এই নতুনত্বের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে কিভাবে যারা এই নতুনত্বকে ছুঁড়ে ফেলেছেন তাদেরকেই তিনি সেই আধুনিক সেই কবিদেরকে তিনি ছুঁড়ে ফেলিয়ে দিয়েছেন কিসের মতো, এমনভাবে দেশের এমন হচ্ছে তৈলচিক্ত দ্যুতি সহ সবগুলো মুখ থুবড়িয়ে পড়েছে আধুনিক কবিগণ, এই দিকে কবি ইঙ্গিত করেছেন। পরবর্তী লাইনে আমরা পড়ব শুআরা ও নাফি তিব। শুআরা ও নাফি তিব অর্থাৎ শুআরা ও নাফি তিব আনসারা যিকরুহুম। শুআরা ও নাফি তিব, নাফি তিব এটা একটা গ্রন্থ, স্পেনের একটা বলতে স্পেন দেশের একটা বলতে মানে একটা গ্রন্থ রয়েছে নাফতিব বলে গ্রন্থ, বিখ্যাত একটা গ্রন্থ। তো সেই গ্রন্থে শুআরা ও নাফি তিব সেই গ্রন্থে যে সমস্ত কবিগণের উল্লেখ রয়েছে সেই সমস্ত কবিগণের ব্যাপারে আনসারা ইউনসিরু ইনসার মানে ছড়িয়ে দিয়েছেন যিকরাহুম, অর্থাৎ এখানে যিকরাহুম হয়ে যাবে। আহমদ শাওকি তাদের যে খ্যাতি তাদের যে বর্ণনা সেগুলো ছড়িয়ে দিয়েছেন পুরো পৃথিবীর বুকে, ফি আরদি আন্দালুসিন বিশেষ করে স্পেনের দেশে 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 আদিবু জামানিহি, এবং তিনি সেই সময়কালের একজন আদিব ছিলেন, ঠিক আছে, আদিবু জামানিহি সে সময়ের আদিব ছিলেন, সাহিত্যিক ছিলেন, ঠিক আছে। তিনি কি করেছেন সমস্ত নাফতিবের যে কবিগণ রয়েছেন তাদের তিনি কি করেছেন তাদের ব্যাপারে তিনি ছড়িয়ে দিয়েছেন, তিনি ছড়িয়ে দিয়েছেন বিভিন্ন জায়গাতে, এবং তাদের খ্যাতি তাদের যে বিবরণ সবগুলো ছড়িয়ে গিয়েছে এবং মানুষ তাদের ব্যাপারে জানতে পেরেছে। যাই হোক, কবিতার যে লাইনের অর্থ এবং ভাবার্থ করার চেষ্টা করলাম। একটা কবিতার লাইন বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, তো আমি আমার মতো করে চেষ্টা করলাম বিভিন্ন কিছু মোতালা করে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, বাকি অংশটুকু আমরা আরও একটা ভিডিওতে কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ, তাহলে পুরো হাফিজ বিকি ইব্রাহিমের যে কাসায়েদগুলো রয়েছে সবগুলো কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।